পড়া হয়? হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ নামাজ পড়ি, রোজা রাখি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। আজকে যে আপুটিকে নিয়ে এসেছি আপনাদের সামনে, চলুন তার সম্বন্ধে জেনে আসি, কথা বলে আসি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আছি ভাই, আল্লাহ রাখছে কোনো মতন আছেন? হ্যাঁ ভাই। আপনার নাম কি আপু? আমার নাম তাহমিনা। তাহমিনা। তাহমিনা আপু, আপনি থাকেন কোথায়? আমি থাকি ঢাকায়। ঢাকায় থাকেন? আচ্ছা, আপনার জন্মস্থানই কি ঢাকায়? হ্যাঁ, আমার জন্মস্থানই ঢাকায়। আচ্ছা, আপনি এই যে মিডিয়াতে আসলেন কেন তাহমিনা আপু, একটু জানাবেন কি? ভাইরে আমি অনেক কষ্টে করে আইছি, আমার বাবা নাই, বাবা মারা গেছে। আমার যৌতুকের লেগে বিয়ে শাদী হয় না। যৌতুকের জন্য বিয়ে শাদী হয় না? হ্যাঁ ভাই। কিন্তু আপনাকে তো দেখে মনে হয় যে আপনার বিয়ে শাদী হয়েছে, নাকি আপনি মিথ্যা কথা বলতেছেন? না ভাই, আমি মিথ্যা কথা বলি না। আমার যদি বিয়ে শাদী হইতো তাহলে কি আর আমার মিডিয়ার সামনে আমার স্বামী আসতে দিত? হ্যাঁ হ্যাঁ কেন হ্যাঁ, আপনি সেটাই। চাবেন না আপনার পরিবার মিডিয়ার সামনে এসে 10টা মানুষের সাথে কথা বলে? হ্যাঁ, রাইট। তো এখন এই যে মিডিয়ার সামনে আসছেন, আপনার মানে কি কষ্টের কারণে আপনি আমি আসছেন? কষ্টের কারণে আইছি ভাই। আমার মাকে নিয়ে আমি থাকি, আমার অনেক কষ্ট। ঠিক পেলাম, মাটাকে 2 মুঠো খাওয়াইতে পারি না, মাটাকে ওষুধ কিনে খাওয়াইতে পারি না। আমি অনেক কষ্টে আছি। মানুষের বাসায় কাজ করে খাই, সেলাই মেশিনে। কোনো ভাই যদি আমার পাশে থাকে, আমাকে গরিব দেখে যদি একটা মেশিন সহযোগিতা করে, আমি কাজ কাম করে সারা জীবন নামাজ পড়ে তার জন্য দোয়া করবো, আমি আর আমার মা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপু। তো এখন আপনার বয়স কত চলতেছে? আমার বয়স তো 20 বছর পার হয়ে গেল। 20 বছর পার হয়ে গেল? হ্যাঁ। আপনাকে কেউ প্রস্তাব দেয় নাই বা প্রেমের প্রস্তাব দেয় নাই? ভাইরে প্রেমের প্রস্তাব তো অনেকেই দিয়েছে, কি করে প্রেমের প্রস্তাব দিলে কি হবে? আমার প্রেম করার মতো সময় নাই। প্রেম করার সময় নাই? না, যতক্ষণ আমি প্রেম করতে গেলে আমার বাড়িতে আমার মার মুখে আমি হাত তুলতে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এতটাই অভাবে দিন কাটতেছে। এতটাই অভাবে দিন কাটতেছে। যদি আপনাকে কোনো সুদর্শন মানুষ বা কোনো ভালো মানুষ কাছে পাইতে চায়, তাহলে তো আপনাকে বিয়ে করতে হবে। এখন আপনাকে বিয়ে করতে হলে তো আপনার সাথে যোগাযোগ করতে হবে। আপনার সাথে যোগাযোগের মাধ্যমটা কি? আমার সাথে যোগাযোগ করার জন্য ওই যে আমার নাম্বার আছে, নাম্বারটা বলে দেবেন। এই যে আমার হাতে যে নাম্বারটা দিচ্ছেন, এই নাম্বারটাই? এই নাম্বারটায় যোগাযোগ করলে আমি আমার সাথে কথা বলতে পারবো। আচ্ছা, লেখাপড়া করছেন কি আপনি? হ্যাঁ করছি, 5 পর্যন্ত পড়ছি। যাক, মাশাআল্লাহ। নামাজ কালাম পড়া হয়? হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ নামাজ পড়ি, রোজা রাখি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো কথা। আর তো যে ভাই আমাকে যদি বয়স্ক মানুষ হয়, কম হোক বেশি হোক, তাতে আমার সমস্যা নাই। কোনো সে সমস্যা যেমনই নাই। মানুষ আসুক, আমি তাকেই বিয়ে করব। আচ্ছা, অসংখ্য। এই নাম্বারটিতে আপনারা ফোন দিলে এই সুন্দরী ফুটফুটে আপুটির সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। আপনাদের মধ্য থেকে যদি এই আপুটিকে কেউ আপনার জীবন সঙ্গী করতে চান, জীবন সঙ্গিনী করতে চান, তাহলে এই আপুটিকে আপনারা ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন। তার জীবন সঙ্গী হতে চান, তাহলে জীবন সঙ্গী হতে পারবেন। ভালো থাকবেন সকলে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।